এভরিওয়ান, গুড মর্নিং। আমি আশা, ওয়েলকাম আমার ভিডিওতে তোমাদেরকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি করব ব্রাশ। তো ব্রাশ করার পর আমি আবার আসছি, দেখা হচ্ছে। হাত পা ধুয়ে এখন আমি আঁচড়াচ্ছি চুল। তো চুল আঁচড়াতে বলি আমি কালকে চুলটা কেটে দিয়েছি অনেকটা, কারণ আমার আগাগুলো ফেটে গেছিলো। তার কারণে চুলটা আমি অনেকটা কেটে ফেলেছি আর আগাটা ভারী করার জন্য, আর সামনে একটু একটু কেটেছি। তো আমার চুলটা যাতে আর একটু গ্রোতে ভালো হয়। আমার চুল আগে অনেক লম্বা ছিল, অনেকটাই লম্বা, কোমর ছাড়িয়ে যেত। তো তারপরে একবার আমি অনেক কাঁধ অবধি ছোটো করে দিয়েছিলাম। তারপর থেকে আমার চুল এরমই ছোটো, মানে বড় হতে দেরি হয়, আর বড় হলে সেই আগা ফেটে যায়। তো আমি আবার কেটে দিই, এই করি। তো যাই হোক, আবার কেটে দিয়েছি, চুলটা এবারে একটু ভারী টাইপের হয়েছে। দেখা যাক এবার কেমন কি হয়। তারপরে আমি একটু মুখে দিচ্ছিলাম ভ্যাসলিনের গ্লুটাথায়নের, যেটা মানে সিরামের যে আর কি ক্রিমটা, সেটা। তো ওটা আমি সকালে করে একটু মুখে দিই, যাতে আমার মুখটা ড্রাই না হয়ে যায়। তার কারণ আমি এসিতে থাকি, তো ড্রাই হয়ে গেলে অসুবিধা আছে, তার জন্য। পর আমি নিচে চলে গিয়েছিলাম আমার খাবার বানাতে। ওটস বানিয়েছিলাম সকালে। তো নাটস নিয়েছিলাম, খেজুর নিয়েছিলাম, আর এই যে দুধ, এর সাথে ওটস মিশিয়ে সব কিছু কেটে মানে ছোটো ছোটো পিস করে ওর মধ্যে, দুধের মধ্যে দিয়ে, ওটস দিয়ে ভালো করে, আর একটু সামান্য চিনি দিয়েছিলাম, কারণ আমার বাড়ি আজকে মানে ছিল না, হানি ছিল না। তার কারণে আমি চিনি দিয়েছিলাম একটু টেস্টের জন্য, মিষ্টির জন্য। তো এই যে সকালের আমার ব্রেকফাস্ট। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি আবার উপরে চলে আসি রাইসাকে ঘুম পাড়াতে। সো রাইসা ঘুমিয়েও পড়েছে। আর এখন আমার ঘরের অবস্থা আমি দেখাচ্ছি। সো যেটা এখন অবস্থা। আর আজকে আমি এই টেবিলটা একদম ফ্রেশ করবো, এখানটায় পরিষ্কার করব। সো এই টেবিলটাকে ফাঁকা করে দেবো, মানে এখানে পুরো ফাঁকা করে দেবো, কিন্তু টেবিলটা থাকবে আমি ভাবছি ওর উপরে একটা কিছু রাখার জন্য, মানে লাইট বা এরম কিছু। তো আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখবো ভেবে যে ওখানে কি রাখা যায়, তারপরে অর্ডার করব। সো মানে ওটা পরিষ্কার করে আপাতত আমি আমার পটলকে রেখে দেবো, সেই যে রেখেছি, বাট ওটা আমি টেবিলের উপরে রাখবো আপাতত। সো চলো আমি গুছিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো গাইজ, অলমোস্ট ডান হয়ে গেছে গোছানো, আর হেভি ঘাম, পুরো ঘেমে গেছি। সো গোছাতে অনেক গরম হচ্ছে। তো দেখানো যাক আবার গোছানোটা, চলো। পটলের জায়গায় চলে গেছে, আর এই পুরো কমপ্লিট। পার্সেল নিতে গিয়েছিলাম, একটা অঘটন ঘটিয়ে চলে এসেছি। এই দেখো, মানে রাস্তাতে মানে যে সিমেন্ট গোলা হয় ওটা দিয়েছিল, আর শুকায়নি, তো স্লিপ খেয়ে গিয়েছি। এই পপকর্নের জন্য অর্ডার দেওয়া, আমার খুব ইচ্ছা করছিল আজকে পপকর্ন খাওয়ার, তো তাই অর্ডার দিয়েছিলাম, আর একটা বিস্কুটও অর্ডার দিয়েছি। তো এসেছিলো, তাই রিসিভ করতে গিয়েছি, আর স্লিপ খেয়ে পড়ে গেছি। আর কি বলবো অঘটনের কথা। নিতে গিয়েছি, আর এমন রাইসা মানে একা শুয়েছিল, তার জন্য আরও তাড়াতাড়ি করে যেতে গিয়েছি। বাড়িতে কেউ নেই যে যাবে, তো আমি তাড়াতাড়ি করে যেতে গিয়ে স্লিপ খেয়ে গেছি। এখন পাটা ধোবো, দেখবো আমার পায়ে কেটে গেছে কিনা। আমি গোসল করবো, গোসলটা করে আসি, তারপরে কথা বলবো। ওকে বাই, আমি গোসলটা করতে চাই। তো আমার গোসলও কমপ্লিট হয়ে গেছে, আর এই রুটি করেছিল, গোলা রুটি, সো এখন খাবো। আর স্কিন কেয়ার করিনি, তো তোমাদের সাথে শেয়ার করি, চলো করতে করতে স্কিন কেয়ার। তো চলো।
তো স্কিন কেয়ার বলতে অন্যদের কাছে অনেক কিছু, বাট আমার কাছে জাস্ট দুটো জিনিস। তো আমি শুধু টোনার ইউজ করি আর সিরাম ইউজ করি, সেটাই আজকে দিচ্ছিলাম। মানে ইউজ করার জন্য আছে আমার কাছে সবই, কিন্তু আমি শুধু ওই দুটোই ইউজ করি, কারণ ওতেই আমার স্কিন পারফেক্ট হয়ে যায়। তো ওই দুটোতেই আমার কাজ হয়ে যায়, এর জন্য আমার আর অন্য কিছু এক্সট্রা বলে কিছু মানে প্রয়োজন পড়ে না। আর আমার অত কিছু মাখতে অতটা ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমার ছোট্ট মানে গোসল করার পরে আমি এইভাবেই স্কিন কেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এক্সট্রা কিছু করি না। আর রাত্রেবেলা নাইট ক্রিম মাখি, ব্যাস। তো গাইজ এখন যাবো আমি ডক্টরের কাছে, বলছিলাম আমি এটাই আমার হয়ে যায়। বেরোনো মানে আমার এখন ডাক্তারের কাছে যেতে হবে। তো রাইসাকে নিচে দিয়ে এসেছি, এবার ওর জামা কাপড়গুলো নিতে এসেছি, মানে ও যেটা পরে যাবে আর কি। ওর ডাক্তার না, আমি চেক আপ করাতে যাবো। সো জামাটা নিয়ে নিই, তারপরে কথা বলছি। ডক্টরের কাছে চলেও গেছিলাম, আর কথা বলা হয়নি, ভিডিও করা হয়নি। তো যেতে যেতে আমার চোখে অ্যালার্জি হয়ে গেছে। এখন রাস্তায় বেরোলেই আমার অ্যালার্জি হয়ে যায়, চোখে ধুলো লাগবে। জানি না সেন্সিটিভ হয়ে গেছে সব। দেখিয়ে বাড়িতে, আর এখন আমি খাবো। এই যে ভাত দিয়ে গিয়েছে মা, সো আমি এখন ভাত খাবো। আর ডক্টর আমার একটা ওষুধ দিয়েছে, এটা হচ্ছে ভিটামিন। এই যে, তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তোমরা ভাবতেই পারো যে কিসের ডাক্তার। তো আমার চেক আপ ছিল, আমার বেবি হয়েছিল, তো 2.5 মাসের চেক আপ করতে গিয়েছিলাম আজকে আমি। তো ভীষণ গরম বাইরে, এত গরম যে মানুষ পাগল হয়ে যাচ্ছে, জাস্ট পাগল, কি বলবো। আমি এসে পারে এসি চালিয়ে দিয়েছি। আর রাইসাকে তো নিয়ে গিয়েছিলাম, কারণ ওকে রেখে গেলে কখন উঠবে, কি করবে। আর ডাক্তারখানায় গেলে না অনেক দেরি হয়, মানে অনেক লোক, অনেক ভিড় হয়। তো আর হ্যাঁ, আমি ডক্টর কাঞ্জিলালকে দেখাই। ওর পেটে আসা থেকে আমি কাঞ্জিলালকেই দেখিয়েছি, আর ওনাকে দেখাই ওনার নার্সিংহোমে দেখাই, ওখানেই যাই, ওখানেই চেক আপ করতে গেছিলাম আজকেও। তো রাইসাও প্রচুর কষ্ট পেয়েছে রোদে, আর ওকে রেখে যেতেও পারিনি আমি। তো ওকে নিয়ে গিয়েছিলাম, ও গিয়েছিল, ও এসছে, এসিটা জ্বালিয়ে দিয়েছি যাতে ও শান্তিভাবে এবার ঘুমোতে পারে। গিয়েছিল ঘুমাতে মানে কিছুক্ষণ জেগেছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, আমি খেয়ে নিই, তারপরে আবার কন্টিনিউ করবো। ওকে, আমার খুব কষ্ট হচ্ছে এখন, খুবই খিদে পেয়েছে। ভাত খাচ্ছি, তখন ক্যামেরাতে ওঠেনি, আমি দেখতেও পাইনি। তাই এই যে গোশ আর উচ্ছে ভাজি, এই দিয়েই খাচ্ছি। খেয়ে নিই তাহলে। তারপর আর কি, ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যের দিকে উঠে নিচের দিকে গেছিলাম। এই যে মামারা এসেছিল, মামার দুটো ছেলে মেয়ে, ওরা রাইসাকে নিয়ে খেলছিল। আর এই অবধি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর আমার পাশে থেকো। সো